পাহাড় বন ঘুরে যদি মন সাগরের প্রাণে ছুটে যেতে চায়, তবে সাগরকন্যা কুয়াকাটা আছে আপনার অপেক্ষায়। কুয়াকাটা এমন এক বিশেষ স্থান, যার একই জায়গা হতে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। এছাড়াও শুটকি পল্লী, ফাত্রার বন, গঙ্গামতির জঙ্গল ও লাল কাঁকড়ার দ্বীপ কুয়াকাটার অন্যতম আকর্ষণ। অতি সম্প্রতি আমরা ঘুরতে গিয়েছিলাম কুয়াকাটা। এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল, তাই সবকিছু আপনাদের দেখাতে পারবো না, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। সমুদ্রের পাড়ে গিয়ে ঘোরাঘুরি করা, ফিশ ফ্রাই মার্কেটে গিয়ে সামুদ্রিক ফিশ ফ্রাই করে খাওয়া, ফ্যামিলি মেম্বারদের সাথে আনন্দ করা এবং লটারিতে কমফোর্টার জিতা, সবকিছু দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বাই দ্য ওয়ে, এই ভিডিওটি রিয়াজ স্যারকে ডেডিকেটেড করলাম, কারণ আমাদের এই ট্যুর ম্যানেজমেন্টে স্যারের অবদান অনেক অনেক বেশি। শুভ সকাল বরিশাল, এই বাসটিতে করে আমরা কুয়াকাটা যাব। গাইস, আমরা এখন আছি বরিশাল জেলা স্কুলের সামনে, আর আমাদের পিছনে হচ্ছে আমাদের পরিবহন, যেটা করে আমরা যাব কুয়াকাটা। আর এই হচ্ছে বরিশাল জেলা স্কুল, এবং জেলা স্কুলের এখানে সুন্দর একটি গাড়ি রাখা আছে, যেটা দেখে আমি অনেক এক্সাইটেড। গাড়িটা আমার অনেক ভালো লেগেছে, অনেক পুরাতন একটি গাড়ি আগের। এই গাড়িগুলো দেখলে অনেক ভালো লাগে। সো আমরা এখন এখানে বেশি সময় থাকবো না, আর আপনাদের সাথে দেখা হবে কুয়াকাটা। অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা কুয়াকাটায়। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটির নাম হচ্ছে হোটেল কুয়াকাটা স্কোয়ার। সো গাইস, ফাইনালি চলে এসেছি রুমে। হোটেল কুয়াকাটা স্কোয়ার, কুয়াকাটা সি বিচের খুব নিকটেই হোটেলটি অবস্থিত। তো এই হচ্ছে আমাদের রুমটা খুব সুন্দর, অ্যাভারেজ চলে, খারাপ না। আর এখন মাথাটা একটু ঘুরতেছে, তো অনেক লম্বা একটা জার্নি করে, সো ভিডিওতে বেশি আর বক বক করবো না। গুড ইভিনিং কুয়াকাটা সমুদ্র সৈকত। সারাদিন জার্নি করে এসে একটু রেস্ট করেই আমরা বিকেলে চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকত বিচের পাড়ে। কুয়াকাটার অন্যতম ফেমাস একটি জায়গা হচ্ছে সি ফুড মার্কেট। এখানে শত শত আইটেমের সামুদ্রিক মাছ পাওয়া যায়। আমরা চলে আসলাম সামুদ্রিক মাছ খাওয়ার জন্য সি ফুড মার্কেটে। এখানে দেখতে পাচ্ছি কোরাল ফিশ রয়েছে, রূপচাঁদা মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, টুনা ফিশ থেকে শুরু করে শত শত আইটেমের মাছ রয়েছে, যার সবগুলোর নামও আমি জানি না। এখান থেকে আমরা একটি কোরাল ফিশ এবং একটি টোনা ফিশ ও 2টি কাঁকড়া অর্ডার করেছি, যা আমরা এখন খাবো। আমাদের অর্ডারকৃত ফিশ 2টি ওরা অনেক সুন্দর করে, দেখতে পাচ্ছেন, বারবিকিউ করছে। অনেক সুন্দর করে কেচি দিয়ে কেটে কেটে ভিতরে মশলা দিয়ে তারপরে ওরা বারবিকিউ করছে। এটি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। ফিশ খাওয়ার জায়গাতে লাইটিং না থাকার কারণে আমরা ফিশ খাওয়ার ফুটেজটা দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়র, দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু সাজানো আছে। কুইন সাইজের একটি বেড রয়েছে, অনেক সুন্দর একটি এসি লাগানো রয়েছে সিঙ্গারের, দেখতে পাচ্ছেন। এই পাশে একটি ড্রেসিং টেবিল রয়েছে, আর এই কিন্তু সুন্দর একটি মিরর দেখতে পাচ্ছেন। চমৎকারভাবে একটি মিরর লাগানো রয়েছে এখানে, আপনারা এখানে আসলে মিররটি দেখতে পাবেন। এই পাশে অনেক সুন্দর একটি বেলকনি, যেহেতু এখন রাত আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটি। এই হচ্ছে আমাদের টোটাল রুমের আর ইন্টেরিয়রটি। ড্রেসিং টেবিলটা কিন্তু চমৎকার, আর এই পাশে হচ্ছে একটি সোফা রাখা রয়েছে, ছোট্ট একটি সোফা। সব মিলিয়ে রুমটা কিন্তু দারুণ একটি কম্বিনেশন 2000 টাকার ভিতরে। শুভ সকাল কুয়াকাটা, কুয়াকাটার কলাপাড়া থেকে বলছি। খুবই মন খারাপ, কারণ আজকে আমাদের কথা ছিল সকাল ভোরে উঠে সূর্যোদয় দেখতে যাব, কিন্তু দুঃখের বিষয়, ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বেলা 8টা বাজে। তাই মন খারাপ করে ছাদে এসে বসে আছি। আমাদের হোটেলের ছাদ হচ্ছে এটা, হোটেল কুয়াকাটা স্কোয়ার। এটা বিচের খুব নিকটেই, এখান থেকে বিচে যেতে মাত্র 10 টাকা ভাড়া লাগে। এখন একটু রুম থেকে বের হচ্ছি, যাব হচ্ছে বিচের দিকে। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করব এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি। এদিকে আমাদের জন্য রান্না করা হচ্ছে। নিচে এসে দেখি 2টি বাচ্চা কি সুন্দর করে দোলনা খাচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেলের পিছনের সাইড। কুয়াকাটা সমুদ্রের বিচ দিয়ে আমরা যাচ্ছি ঝাউবনের দিকে, তারপরে যাব আমরা লাল কাঁকড়ার চরে। আজকে অনেক ঢেউ, দেখতে পাচ্ছেন, শুক্রবার, তাই মানুষও হয়েছে অনেক। সমুদ্রের বিচ মানুষে ভরে গিয়েছে, চারিদিকে মানুষ আর মানুষ। কালকে কিন্তু এত মানুষ ছিল না, কালকে যখন আমরা এসেছি। এখন প্রচণ্ড মানুষ বিচ পারে। পানিও আগের থেকে বেড়েছে, কালকে পানিটা আরও নিচে ছিল, আজকে পানিটা কাছে চলে এসেছে। এখানে কয়েকজন ছেলে ফুটবল খেলতেছে। কুয়াকাটা বা কক্সবাজার যারা গিয়েছেন তারা জানেন, সমুদ্রের বিচে ফুটবল খেলায় কিন্তু অন্যরকম একটি মজা। এটি হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যান, যাকে ঝাউবন নামেই বেশি মানুষ চেনে। এখানে অনেক ঝাউ গাছ থাকার কারণে এই জায়গাটির নাম হয়েছে ঝাউবন। কুয়াকাটা সমুদ্র সৈকতের এই ধরনের
নৌকাগুলো, যে সাম্পান নৌকাগুলো, এগুলো দেখলে কিন্তু ভালোই লাগে। এরকম অনেক নৌকা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশে। বেশ কয়েকজন জেলেরা এখানে একসাথে হয়ে জাল এবং তাদের নৌকাকে প্রস্তুত করছে মাছ ধরার জন্য। শহরের পাথরের কোলাহল ছেড়ে সমুদ্রের পাড়ে এইরকম একটি দোলনায় শুয়ে শুয়ে দোল খাওয়া, পাশাপাশি সমুদ্রের গর্জন শোনা, কি অপূর্ব একটি মুহূর্ত। মনে হচ্ছে এখানে এক টুকরো স্বর্গ এসে নেমেছে। ইট পাথরের শহর ছেড়ে সমুদ্রের পাড়ে এসে মুক্ত হাওয়া গায়ে লাগিয়ে উড়ন্ত পাখির মতো ঘুরছি সমুদ্রের বীচ দিয়ে। আজ শুক্রবার হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কুয়াকাটার সমুদ্র সৈকতে অনেক লোক এসেছে, দেখতে পাচ্ছেন। ট্যুরটাকে আরও বেশি স্মৃতিময় করার জন্য আমরা র্যাফেল ড্রোর আয়োজন করেছি। এখানে একটি ছোট্ট বাচ্চা আমাদের RSM স্যারের সাথে হাততালি বাজিয়ে কত সুন্দর এনজয় করছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের র্যাফেল ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে কোনো ভাগ্যবান 10 জন ব্যক্তি পাবে 10টা কমফোর্টার। অবশেষে র্যাফেল ড্রতে আমাদের আমিনুল ভাই হলো ফার্স্ট এবং আমি হলাম সেকেন্ড ও রিয়াজ স্যার হলো থার্ড। অন্যদিকে আমাদের দাদা লিটন দাও কিন্তু একটা পেয়েছে। 2 দিন ঘোরাফেরা শেষ করে আজকে আমরা চেক আউট করবো রুমটি। তো আমরা এখন গুছাচ্ছি রুমটি। এই হচ্ছে বেডটি, গোছানো হয়ে গেছে। সো চলে যাবো এখন আমরা।